মনুষ্য জীবনে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি কিংবা কখনো কান্না, এই নিয়ে আমাদের জীবন। আর আমরা দিন দিন আধুনিকতার ছোঁয়াতে এমনভাবে চলাচল করছি বা এমনভাবে জীবনকে কাটাচ্ছি যেখানে অনেক কিছু নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। আর এটা কিন্তু করছি আমরা, আর এটা করতে চেয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বিপদের মুখে ঠেলে দিচ্ছি। আমরা হয়তো ভাবছি এইভাবে চলে যাবে, কিন্তু তা না। দেখুন, আমরা আজকে ইতিহাস যদি ঘাঁটি, আমরা পুরনো তত্ত্ব অনেক কিছু পাই যেখানে অনেক উন্নত সভ্যতার নাম আসে এবং আমরা অবাক হয়ে যাই এই সভ্যতাগুলো কিভাবে তৈরি হয়ে। সেই সময়কার আমরা যে কাহিনী দেখতে পাচ্ছি সেখান থেকে অনেক কিছু শিখতে পারি। আর বর্তমান সমাজ এতটা উন্নত হয়নি যে রামায়ণ মহাভারতের যুগকে অতিক্রম করে গেছে। এই যে উন্নত আমরা মনে করছি, কিন্তু মানসিক দিক থেকে আমরা কেউই শান্তিতে নেই। আসলে আমরা যা কিছু করছি সেটা এক ধরনের অধর্ম, এক ধরনের মিথ্যা প্রতিশ্রুতি। আমরা যে মায়া দেখায়, আমরা যে মমতা দেখায়, সেটাও আজ অনেক ক্ষেত্রে ফ্যাকাশে হয়ে গেছে। আর এই সকল জীবন থেকে নিজেকে যদি শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবে গঠন করতে চান, তো আপনাকে অবশ্যই মানতে হবে ঈশ্বরকে। ঈশ্বর উপলব্ধি বা গড রিয়েলাইজেশন এই কি জিনিস, এটা আপনাকে জানতে হবে। ঈশ্বর উপলব্ধি বা গড রিয়েলাইজেশন মানে ঈশ্বরের সঙ্গে একটা গভীর সম্পর্ক স্থাপন করা এবং তার মহিমা, তার অস্তিত্বকে অনুভব করা। এটা যদি আমি বলি আপনাদের, তাহলে এটা একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা যেখানে একজন ব্যক্তি ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে তার কাছাকাছি আসতে পারে। এটি ঈশ্বরের সাথে এক হওয়া। এটি শুধুমাত্র ব্যক্তিগত এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা, এটি কোনো জ্ঞানীয় বিশ্বাস নয়। ঈশ্বর উপলব্ধি হলো ঈশ্বরের সঙ্গে এক হওয়া, যা তার উপস্থিত ক্রমাগত নিজে অনুভব করা। যখন কেউ ঈশ্বরের প্রতি গভীর প্রেম অনুভব করে, তখন সে তার আরও বেশি কাছাকাছি চলে যায়। অর্থাৎ আমরা ঈশ্বরের প্রতি যদি প্রেম নিবেদন করি এবং তার প্রতি আমাদের ভালোবাসা থাকে, যেমন আমরা আমাদের পিতামাতাকে ভালোবাসি কিংবা আমার সন্তানকে ভালোবাসি, কিংবা আপনি আপনার কোনো আত্মীয়কে ভালোবাসেন, তাকে দেখার জন্য আপনার মন যেমন একটা ব্যাকুল হয়ে ওঠে এবং তাকে পাওয়ার জন্যে আপনি যেমন ব্যাকুল হয়ে যান, ঠিক ঈশ্বরের প্রতিও আপনি যদি এই প্রেমটা নিবেদন করেন, তো আপনিও ঈশ্বরের প্রেমের মাধ্যমে তার কাছাকাছি যেতে পারবেন। এবং এটা ঈশ্বরের প্রতি আপনার যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু গভীর করে। একটা জিনিসে মনে রাখবেন, এই দুনিয়ায় সৃষ্টিকর্তা অবশ্যই আছে। এই ব্রহ্মাণ্ড বিশাল, আর আমরা পৃথিবীর সামান্য জীব। আমাদের অস্তিত্ব যদি আমরা বলি এক প্রকার বিলীন। আমাদের এই সৌরজগতে আমরা ন্যাপচুন থেকে যদি পৃথিবীকে দেখি, তো সেখানে আমরা পৃথিবীকে এক প্রকার পাই বিলীনেই দেখি। তাই একটা জিনিসে মনে রাখবেন, সর্বশক্তিমান ঈশ্বর, তার প্রতি বিশ্বাস, তার অস্তিত্বকে অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। আমাদের সবার মাঝে তিনি বিরাজমান, তিনি সর্বদা বিরাজ করছে। এই জগতে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি বিরাজ করেন না। দুধের মাঝে চর্বিকণা ব্যাপ্ত হয়ে থাকে, কিন্তু দুধ থেকে চর্বিকে গ্রহণ করতে হলে দুধকে অবশ্যই মন্থন করতে হবে, তখন এই চর্বি আপনি পাবেন এবং এই চর্বি আপনি মাখন রূপে পাবেন। সেরূপ আমাদের ঈশ্বরকে উপলব্ধি করতে গেলে আমাদের মন, আমাদের জ্ঞান, আমাদের কার্যক্রম সব কিছুতে ঈশ্বরের বিরাজমানকে
আপনাকে স্বীকার করতে হবে। আপনি যদি সেগুলো করেন তবে সেক্ষেত্রে আপনি আমি বলবো আমাদের ইন্দ্রিয়কে কাজে লাগান। আপনি ধ্যান, যোগ, আপনার সৎকর্ম এবং পূজা অর্চনার দ্বারা কর্মে কর্মে মন্থন করলে আপনি শুদ্ধ হবেন। আর আপনি যখন শুদ্ধ হবেন তখনই ঠিক আপনি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবেন। তাই যারা মনে করেন যে ঈশ্বর নেই তারা ভুল মনে করেন। আপনার যে পথ, আপনি যদি সে পথে চলেন অবশ্যই আপনি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে ঈশ্বরকে উপলব্ধি করতে গেলে আপনি তার জন্যে কতটা নিজে প্রস্তুত হয়েছেন। কারণ আপনি যদি প্রস্তুত না থাকেন তার উপস্থিতিকে আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না। তাই সকলকে একটা জিনিসে বলবো, ঈশ্বর মহান এবং তিনি সর্বদাই বিরাজমান। তার অস্তিত্ব নিয়ে কখনো সংকট করবেন না, তাকে স্মরণ করুন এবং আপনি ধ্যান, যোগ, সৎকর্ম এবং পূজা অর্চনার মাধ্যমে আপনার নিজকে শুদ্ধ করুন। দেখুন ঈশ্বরকে আপনি উপলব্ধি করতে পারবেন।